খুব বেশি দিন সময় নেই। আর মাত্র মাস দেড়েক পর শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের এবারের আসর। জুন মাসের ১ তারিখে শুরু হয়ে শেষ হবে ২৯শে জুন। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৭ জন মুখোমুখি হবে। তার আগে ভক্তদের মনে একটাই প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের স্কোয়াড? ফিরবেন কি তামিম ইকবাল? জায়গা হবে তো সাইফুদ্দিন রিয়াদের? ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম সংস্করণ টি-20 থেকে অনেক আগেই অবসর নিয়েছেন তামিম ইকবাল। তবুও সম্প্রতি গুঞ্জন রুটেছে অবসর ভেঙে টি-20তে আবারও ফিরতে পারেন টাইগার এই ওপেনার। অধিনায়ক নাজমুল শান্তও জানিয়েছেন দলের প্রয়োজনে তিনি তামিমকে সব ফরম্যাটেই পেতে চান। যেহেতু তামিম বিপিএলে দারুণ খেলেছে, তাই অনেকে তাকে টি-20 বিশ্বকাপেও দেখতে চাচ্ছেন। তবে এটা কখনোই সম্ভব না। কিছু সাংবাদিক এ নিয়ে ভক্তদের আশা দেখালেও আদত কোনো আশা বেঁচে নেই। তামিম দূরে থাক, টি-20 বিশ্বকাপে সাইফুদ্দিনের খেলাও অনিশ্চিত, তবে রিয়াদ থাকছেন এটা নিশ্চিত। সম্প্রতি জাতীয় দলের ট্রেনার নাথান কাইলকে ক্রিকেটারদের ফিটনেস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এজন্য ট্রেনারের হাতে খেলোয়াড়দের একটি তালিকা দিতে হবে নির্বাচক প্যানেলকে। ওই কাজ নিয়ে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে মিটিংয়ে বসেছিল নির্বাচকরা। বিসিবি সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি-20 সিরিজের দল বিশ্বকাপ মাথায় রেখে দেওয়ার পরিকল্পনা লিপুর। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে টি-20 দলের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আনা হতে পারে। এনামুল হক বিজয় ও নাইম শেখ বাদ পড়তে পারেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজের দলে ছিলেন বিজয় ও নাইম। তাদের জায়গায় দলে ঢুকবেন সাকিব আল হাসান ও তানজিদ হাসান তামিম। সাকিবকে মাথায় রেখে দল গোছাতে হচ্ছে প্রধান নির্বাচকদের। বাঁহাতি ব্যাটার তামিমকে বিকল্প ওপেনার হিসেবে নেওয়া হতে পারে। সাকিব ফিরলে স্পিন বিভাগে পরিবর্তন অবধারিত। তাইজুল ইসলাম বাদ পড়ার সম্ভাবনা বেশি। এরপরও বোলিং বিভাগ নিয়ে মধুর সমস্যায় আছে নির্বাচক প্যানেল। লেগ স্পিনার রিশাদ হোসেন, অফ স্পিনার শেখ মেহেদীর সঙ্গে আলিসকে রাখার পরিকল্পনা তাদের। চোট পরিচর্যায় থাকা আলিসের মেডিকেল রিপোর্টও নেওয়া হয়েছে। বোলিংয়ে আরেক শাখা পেস বিভাগে নতুন করে হাত দেওয়ার সুযোগ নেই। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব থাকছেন। বিশ্বকাপ স্কোয়াডে পঞ্চম পেসার থাকবে কিনা তা নিয়ে কোচ হাথুরুর সঙ্গে কথা বলবেন প্রধান নির্বাচক। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে হাঁটুর চোটে পড়লেও সৌম্য সরকার খেলার মতো ফিট। পঞ্চম পেসার নেওয়া হলেই কেবল সাইফুদ্দিনের ফেরার সুযোগ থাকবে। আর বড় তামিমকে নিয়ে টি-20 ফেরানোর বিন্দুমাত্র ভাবনা বিসিবির নেই। তার থেকে ছোট তামিম অনেক ফ্রেশ অবস্থায় রয়েছে। এদের বাইরে মিডল ওয়ার্ডারে তাওহিদ হৃদয় ও সাকিবের সাথে জাকির ও রিয়াদের জায়গা পাকাপোক্ত। ওপেনিংয়ে সৌম্য ও তানজিদের সাথে লিটন অটো চয়েস। আর ক্যাপ্টেন হিসেবে তো থাকছে শান্তই। দর্শক, তামিমকে রাখুক বা না রাখুক, অন্তত সাইফুদ্দিনকে রাখা উচিত নয় কি? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে ভুলবেন না মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।